আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতুহু। যেহেতু আমি বাংলাদেশে এবং আজকে বাংলাদেশে ঈদ চলতেছে, এখন ঈদ শেষ হয় নেই, ঈদ চলতেছে। তো সেই আগের মতো ছোটোবেলায় যেমন ঈদের আনন্দ, বাসায় বাসায় যাওয়া, এটা সেটা খাওয়া বা দৌড়াদৌড়ি করা, নানান ধরনের বন্ধু বান্ধব নিয়ে আড্ডা, ওগুলি এখন আর নাই। এখন আমাদের মতো প্রৌঢ় বয়সে ঈদ মানে কি বাচ্চাদের একটু ওদের আনন্দটাই দেখা। তো যাই হোক, আমি একটা জিনিস একটু আলাপ করতে চাইলাম, এটা নিজের এক্সপিরিয়েন্স থেকে আর কি। হ্যাঁ, যে সবসময় খেয়াল করবেন একটা জিনিস, যে আপনার 30 ডেজ, এই 30 দিন 29 দিন রোজা রেখে আপনার হঠাৎ করে যদি ঈদের দিন অনেক বেশি খেয়ে ফেলেন, দেখবেন যে আপনার শরীর খারাপ হয়ে যাবে। আর স্পেশালি যদি আপনার বয়সটা আমাদের মতো হয়, তাহলে সেক্ষেত্রে এটা অনেকটাই রিস্কি। গ্যাস ফর্ম করবে, খুবই বুক জ্বলবে, মানে নানান ধরনের ইভেন মানে আরও খারাপ কিছু হইতে পারে আর কি। হ্যাঁ, একটা মাস আপনি খাইতেন, সেই ভোররাত্রে একটু খাইতেন, তারপরে ইফতারে খাইতেন এবং খাওয়ার পরিমাণও ছিল কম, একটা সিস্টেমের মধ্যে ছিল শরীরটাকে। এখন যদি সেখানে হঠাৎ করে অনেক কিছু দিয়ে দেন, অন্য অন্য ধরনের খাবার দাবার অন্য টাইমে, তাহলে সেটা স্টমাকগুলি এটা রিয়াকশন করতে, পর্যাপ্ত পরিমাণ ইনসুলিন বা এনজাইম এগুলি রিক্রিয়েশন সময় মতো স্টমাক বা বডি করবে কিনা, এটার কোনো নিশ্চয়তা নেই। ইয়ংদের ব্যাপারে ডিফারেন্ট, দে ক্যান ডু হোয়াট এভার দে ওয়ান্ট। লোহা খেলে লোহাই হজম হবে। তো আমার মনে হয় আপনারা, আমি এই ভিডিওটা করার উদ্দেশ্য যে হঠাৎ করেই যাতে আমরা খাওয়া দাওয়ার অভ্যাসটা উল্টা সিধা না করি, যার জন্য ধরেন ঈদের দিনে বেশিরভাগ দেখা যায় আমরা গ্রুপ খাবার খাই ফেলি। স্পেশালি আমাদের মতো যাদের মনে করেন একটু বয়স বেশি, শরীরে নানান উপসর্গ আছে, ডায়াবেটিক আছে, তারা কিন্তু হঠাৎ করে বেশি খাইলে কিন্তু খুবই শরীর খারাপ হবে। ইভেন অনেকের দেখা গেল এটার জন্য হসপিটালাইজ হইতে হয়েছে আর কি। হ্যাঁ, ইন মাই রেকর্ড আই নো। তো খাওয়াটা একটু পরিমিত খাবেন, খাবেন সব কিছুই। যখন আপনি অল্প খাবেন তখন আপনার কোনো অসুবিধা নেই। আপনি যে কোনো খাবারে বিরিয়ানি খান, হালিম খান, যেটাই খান, খুবই অল্প পরিমাণে খাবেন, স্টমাকে জায়গা রাখবেন। হ্যাঁ, 1/3 খাইলে বেটার, কিচ্ছু হবে না ইনশাআল্লাহ। আর বিশেষ করে ধরেন এই যে রোজার একটা একটা স্পিড আছে আপনার মধ্যে, একটা কি বলে অ্যাক্সেলারেশন আছে। এই জিনিসটা থাকতে থাকতে যদি মনে করেন যে ঠিক আছে আজকে ঈদ, আজকে খাওয়া দাওয়া একটু করেন টুরেন, কালকে একটু করেন, তারপর পরশু দিন থেকে যদি আমরা মনে করেন আমাদের সেই শাওয়ালের 6টা রোজা রাখা শুরু করে দিই, তাহলে কিন্তু খুবই সুন্দর হয়। হ্যাঁ, সেক্ষেত্রে ধরেন আপনারা দেখবেন যে আস্তে আস্তে করে একটু ভেঙে ভেঙে করতে পারেন বা একবারে করে ফেলতে পারেন 6টা রোজা। তো সেক্ষেত্রে আপনারা মনে করেন যে আরে কয়েকদিন গেল, অভ্যাসটা আস্তে আস্তে সীমিত হইলো, তারপর আপনার রেগুলার খাওয়া দাওয়া চলে আসলেন। তবে হইলো কি, আমরা এই রোজার মধ্যে আমরা কি শিখলাম? আমরা সিয়াম করলাম, আমরা নিজেরা না খেয়া নিজেদেরকে একটু পরিশোধন করলাম, এবং মানসিক শারীরিক দুই দিক দিয়ে আমরা কিন্তু সিয়াম করলাম। তো সেক্ষেত্রে ধরেন এই অভ্যাসটা যদি আমরা আবার গিয়া পুনরায়, আমি রোজার সময় প্রায় আমি ওজন কমি, দেখা যায় যে আমি রোজা রেখে 1 মাসে 11 পাউন্ড কমি, তারপর রোজার পরে খাওয়া দাওয়া করে এমন 13 পাউন্ড বাড়ি, তাহলে 2 পাউন্ড গেইন করা হয়। তো আমরা এক্ষেত্রে এবার কি করব, আমরা যে অভ্যাসটা করেছি রোজার মধ্যে একটু কম কম খাওয়া, আমরা এই অভ্যাসটা রাখবো। আমরা অভ্যাস করেছি রোজার মধ্যে একটু দান দক্ষিণা করা, আমরা সেটা চালু রাখবো। আমরা অভ্যাস করেছি রোজার মধ্যে একটু বেশি বেশি ইবাদত করা, নফল নামাজ পড়া, নফল ইবাদত করা, আমরা জারি রাখবো। আমরা অভ্যাস করেছি রোজার মধ্যে কোনো অবস্থাতে আমরা মিথ্যা কথা বলবো না, আমরা এটা অভ্যাস জারি রাখবো। আমরা রোজার মধ্যে অভ্যাস করে ফেলেছি যে কোনো ধরনের আছে না কূটনৈতিক আলাপ, রাজনৈতিক সহিংসতা ইত্যাদি, মানুষের পিছনে আলাপ করা, গীবত গাওয়া, এগুলোর মধ্যে থাকবো না, আমরা রোজার পরে সেটাও জারি রাখবো। এই জিনিসগুলি যে আমরা যদি করি, দেখেন আমাদের সবার মঙ্গল হবে, আমাদের শরীরটা ভালো থাকবে, মনটা ভালো থাকবে। কারণ মনের মধ্যে কোনো কালিমা নাই, কোনো কলঙ্ক নাই, কোনো ঝামেলা নাই, কোনো পাপ নাই শরীরের মধ্যে। তো এখন আপনাকে কেয়ারফুল থাকবে, ফিল্টার করতে হবে, ফিল্টার, যে আমি কোনো পাপ আমার শরীরে ঢুকতে দেবো না, আমার কোনো পাপ আমার মনের মধ্যে ঢুকতে দেবো না। এই ফিল্টারগুলো যদি আমরা এখন থেকে জারি রাখি, তাহলে দেখবেন যে আমরা আসলে সত্যিকার অর্থে আমরা মোত্তাকি হতে পারবো। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে না যে আমরা তাকওয়া অর্জন করতে পারবো। এই জিনিসগুলোর জন্য এটা তো একদম ইজি না, তাই না? আপনি ইচ্ছা করলে তো আপনি সচিবালয়ের সেক্রেটারি হতে পারবেন না, আপনাকে আস্তে আস্তে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, এডিশনাল এবং বিভিন্ন করতে করতে আপনি একসময় সিনিয়র সেক্রেটারি হতে পারেন। তো সেক্ষেত্রে আমরা যদি তাকওয়া অর্জন করতে চাই, আমরা যদি মুত্তাকি হতে চাই, আমাদেরকে প্রচেষ্টা করতে হবে, এবং আমরা ওয়ান ডেতে হতে পারবো না, উই হ্যাভ টু ডু গ্র্যাজুয়ালি। এবং এই যে রোজার মাসে একটা মাস আমরা একটা দুর্দান্ত একটা প্র্যাকটিসের মধ্যে ছিলাম, এই প্র্যাকটিসটার অ্যাটলিস্ট কী অংশ যদি আমরা আমাদের জীবনে চালু রাখি, এই জিনিসটা দেখবেন আমাদেরকে একটা ডেস্টিনিতে নিয়ে যাবে, যে ডেস্টিনিটা আমরা আসলে সবসময় চাই, সবসময় আশা করি, দোয়ার মধ্যে বলি, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে চেষ্টা কম করি। খালি দোয়ার মধ্যে বলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের এটা দাও, ওইটা দাও, ওইটা দাও,
কিন্তু এটার জন্য আমাদের পার থেকে যে কাজগুলি করা দরকার, আমাদের যেটা যেটা আমাদের পালন করা দরকার, ওই জিনিসগুলো আমরা করি না। তো রোজার মাসে আমরা অনেকগুলি জিনিস আমরা প্র্যাকটিস করেছি। দৈনন্দিন একটু কোরআন শরীফ পড়া, তারপরে ধরেন অল্প খাওয়া, দান দক্ষিণা করা, মিথ্যার মধ্যে না থাকা, গীবতের মধ্যে না থাকা, পরচর্চা না করা, তারপরে আপনার নামাজগুলি সময় মতো পড়া, মসজিদে পড়া, তারপরে ধরেন আপনার পরিমিত খাওয়া, দান দক্ষিণা করা, মানুষের সাথে সদ্ব্যবহার করা, যতগুলি ভালো জিনিস আছে আমরা এগুলি প্র্যাকটিস করা শুরু করি। অ্যাটলিস্ট আমরা 100% না পারলেও আমরা ধরেন 70-80% আমরা ধরে রাখবো, যাতে আমরা সারা বছরটাই আমরা রোজার মাসের মতো আল্লাহর নেয়ামত, আল্লাহর বরকত, আল্লাহর রহমত এগুলি পাইতে পারি। তো আমার যেটাই কথা মেইন কথা হলো যে হঠাৎ করে কোনো কিছু খাওয়া যাবে না। আমরা সিয়ামের থেকে আস্তে আস্তে উত্তরণ করবো এবং সিয়ামটাকে আমরা প্র্যাকটিসের মধ্যে রাখবো, আমাদের মনের মধ্যে ধারণ করবো যে আমরা রোজার মাসের মধ্যে উত্তম একটা জীবনপন্থায় আমরা বাকি জীবন অতিবাহিত করব। এটা করলেই আমাদের এই রোজাটার সফলতা আসবে আর কি। যাই হোক, এই জিনিসটা, এই রিমাইন্ডারটা সবার আগে আমাকেই বলতেছি আমি। তারপরে আপনারা যারা শুনতেছেন, আপনারা যদি এটা কেউ এটা মনে করেন যে ফলো করেন বা এটা দিয়ে আপনার যদি কোনো উপকার হয়, তাহলে আমি খুবই ধন্য হবে এবং আমি আল্লাহর কাছে বলবো যে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার মুখের কথাগুলি এই সময়টা কাজে লেগেছে। তো যাই হোক, কথা বাড়ায় লাভ নেই। এখন এই জিনিসটা জাস্ট কনক্লুশনটা নেই, সেটা হলো আমরা রোজার মতো করে হঠাৎ করে যে আমরা খাবো না। আমরা আগে যেমন খাবার একটা সুন্দর অভ্যাস করেছি, আমরা পরিমিত এবং সুন্দর খাবার খেতাম এবং কম খেতাম, সিয়ামের মধ্যে থাকতাম, ওইরকম একটু কম কম খেয়ে আমরা আস্তে আস্তে করবো, আমরা উত্তরণ করবো। আমরা আবার ওই হেভি খাওয়াতে যাব না। দুই, আমরা যে 6টা শাওয়ালের রোজা আছে, ওই রোজাগুলি রাখার চেষ্টা করবো খুব তাড়াতাড়ি, দ্রুত, লাস্টে যাতে প্রেশার না হয়। কারণ আমরা অনেক সময় ট্রাভেল করবো, অনেক সময় অফিসে অনেক কাজ পড়ে যায়, অনেক সময় দেখা যায় পরের দিকে আমরা চাপের জন্য অনেক কিছু করতে পারি না। তো আমরা এটা ইনশাল্লাহ করে ফেলবো। তারপরে আপনার এই রোজার মধ্যে আমরা যতগুলি প্র্যাকটিস করতাম, নামাজ কালাম এক্সট্রা পড়তাম, সেগুলি ধরে রাখার চেষ্টা করবো। আমরা মানুষের সাথে অনেক ভালো ব্যবহার করতাম, সেগুলি ধরে রাখার চেষ্টা করবো। আমরা মিথ্যা বলার বাদ দিয়েছি, এটা ধরে রাখার চেষ্টা করবো। আমরা হারাম কাজে ছিলাম না, আমরা এটা ধরে রাখার চেষ্টা করবো। আমাদের সোজা কথা, এই প্র্যাকটিসগুলো যদি কিছুটা রাখতে পারি, আমরা ইনশাল্লাহ কামিয়াব হবো। কারণ আমাদের টার্গেট হলো কি, আল্লাহর সন্তুষ্ট নিয়ে জান্নাতে যাওয়া, জান্নাতে গিয়ে আল্লাহর সাথে মোলাকাত করা। ওই টার্গেট এত সোজা টার্গেট না, এটা ছোট্টখাটো টার্গেট না যে আপনি T20 ম্যাচ জিতে পারলেন। এটা অনেক কঠিন ব্যাপার। এটার জন্য সাধনা দরকার, একাগ্রতা দরকার, আন্তরিকতা দরকার। এবং আমরা যদি প্রকৃত আন্তরিকভাবে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনশাআল্লাহ তাআলা আমাদের বরকত দেবেন। উনি দিয়েছেন যুগে যুগে, মানুষ যারা চাইছে আল্লাহর কাছে আশ্রয় চাইছে এবং ওই লাইনের মধ্যে চলার চেষ্টা করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাদের গাইড করেছেন। এবং আল্লাহর গাইডেন্স যদি আমরা পাই, তাহলে এটা মানে সর্বশ্রেষ্ঠ রিজিক হবে আমাদের জন্য, আল্লাহর যদি পুরোপুরি গাইডেন্স পাই। কারণ আল্লাহ আমাকে চালাইতেছেন, আমার কথাবার্তা, কাজ সব কিছু আল্লাহর ইশারা হইতেছে, আল্লাহর নির্দেশ হইতেছে, আমি আল্লাহর পথে আসি। এর চেয়ে উত্তম কী আছে বলেন? আমার দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। আমার সব কিছু আমি আল্লাহর উপর ছেড়ে দিলাম। তো ঠিক আছে, এই চুকি আলাপ। আপনারা সবাই ভালো থাকবেন। ঈদ চলতেছে চলমান। আমরা ইনশাল্লাহ, আমি আজকে হয়তো আর খুব একটা বেশি ভিডিও করবো না, কিন্তু কালকে কিন্তু আমি অনেক ভিডিও করব, অনেক লাইভ দিব। কালকে আমার একটা অনুষ্ঠান আসছে, আমি গ্রামের বাড়িতে যাব, আমার অনেক আত্মীয় স্বজন আসছে, ওনাদেরকে আমি ইনভাইট করেছি টু কাম অ্যান্ড সি মি। কারণ অনেক দিন আমি গ্রামের বাড়িতে যাই না, এবং মনে করেন ঈদ অনেক দিন পরে বাংলাদেশে ঈদ করলাম। এবং ঈদ করতে করতে কী হলো জানেন? এই তো আমি তখন একটা বুড়া মানুষ, আমার তো সে আগের মতো, আমি অনেক মেনি ইয়ার্স আই এম আউট অফ কান্ট্রি। তো এখানে এসে এখন তো আগের মতো সেই ছুটাছুটি, বন্ধুদের নিয়ে হইচই করা, এখানে খাওয়া ওখানে যাওয়া, ওগুলি নাই। এখন বাচ্চারা করতেছে, এই যে গাড়ি নিয়ে চলে গেছে, ওরা ঘুরবে কোথায় কী করবে। তাই বলে ঠিক আছে, তোমরা করো, অ্যাটলিস্ট লেট মি এনজয়, তোমাদের এটা দেখে আমি আনন্দ পাই। তো ভাই বোনেরা যারা কষ্ট করে দেখতেছেন, আমার এই মানে বিরক্তিকর কথাবার্তা শুনতেছেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা। ইনশাআল্লাহ তাআলা ভালো লাগলে আমাকে বলবেন, আমি উৎসাহ পাবো। খারাপ লাগলেও আমাকে বলবেন, আমি সেটা কারেকশন করে নেওয়ার চেষ্টা করবো, ভবিষ্যতে যাতে আরও সুন্দর হয়, আরও ভালো হয়। সবাইকে আবার ঈদ মোবারক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।